হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরসিডি টেকনোলজিস্ট। আমার নাম আজমাল হোসেন। আজকের টপিক হচ্ছে সিটি নি জয়েন্ট, সিটি থ্রি ডি নি জয়েন্ট। আজকে আমি ডিটেলসে বলতে যাচ্ছি যে ভিআরটি কীভাবে বানাবে আর ফিল্মিংকে কীভাবে দিবে, সেটা আমার ভিডিওতে নজর রাখেন। আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে পারলে আমি সন্তুষ্ট হব। পেশেন্টের যেটা হিস্ট্রি ছিল যে কালকে আরটি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। পেশেন্টের প্রবলেম যেটা হচ্ছে টিবিয়াল ফ্র্যাকচার আছে, ঠিক আছে। আপনার পেশেন্ট হাঁটতে পারছে না, উঠতে পারছে না। আপনারা ডাক্তার যেটা আছে প্লাস্টার করে দিয়েছে আপার ফিমোরাল থেকে নিয়ে অ্যাঙ্কেল অবধি। তো আমার মনে হয় না প্লাস্টারে ঠিক হবে, বাট দেখা যাক। ডক্টর প্লাস্টার করে দিয়েছে আর সিটি থ্রিডি রাইট নির জন্য প্রেসক্রাইব করেছে। তো দেখা যাক, আমার ভিডিওতে লক্ষ্য রাখেন, আপনাদের ঠিকঠাকভাবে সম্পূর্ণ সিটি লাইভ করে দেখাচ্ছি, ঠিক আছে। এখন আমরা থ্রিডি সিটি রাইট নির পজিশন করছি। আমরা গ্যান্ট্রি থেকেই আমরা পজিশন করে নেব, কনসোল থেকেই। আমরা আর ভিতরে যাব না, যেহেতু পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়, তাই জন্য এখান থেকে পজিশনটা করে নেব। তারপরে আমরা চলে যাব কনসোলে। পেশেন্টের নাম এন্ট্রি করার পরে পেশেন্টের নামে ডাবল ক্লিক করে আমরা সমস্ত ডিটেলস চেক করে নেব, সব কিছু ঠিক আছে কিনা। এখানে আমাদের যেই রিজনের আমরা নিয়েছি সেই রিজনের নাম লিখে দেব সিটি থ্রিডি রাইট নি, ঠিক আছে। রাইট নি লেখার পরে আমরা লোয়ার এক্সট্রিমিটি ক্লিক করে নেব। লোয়ার এক্সট্রিমিটি ক্লিক করে নেওয়ার পরে নি সিলেক্ট করে আমরা যে ফুট ফার্স্ট করেছি সেটা ক্লিক করে আমরা এক্সামে ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দিয়ে আমরা এরকম একটা ইন্টারফেস আসবে, সেটাতে ওকে করে দিয়ে আমাদের যেটা এখানে ডুয়েল স্কাউটের করা আছে, এপিও আসবে, ল্যাটারালও আসবে। সেটা আমরা যেখানে আমরা পজিশন মানে করব বা কী বলে যেখানে আমরা প্ল্যানিং করে নেব, ঠিক আছে। তো ওকে করে দিলাম, আমাদের স্কাউট চলে আসলো, ঠিক আছে। পেশেন্টে কিন্তু আরটিএ হয়েছে কালকে, পেশেন্টের ফ্র্যাকচার আছে, আমরা এক্সরেটা দেখেছি, টিবিয়াল হেড ফ্র্যাকচার আছে, ফিবুলার ফ্র্যাকচার আছে। তো আমাদের ল্যাটারালটাও চলে আসলো, আমরা ল্যাটারালটা চেক করে নেব, দিয়ে আমাদের পজিশনটা প্ল্যানিংটা ঠিক করে নেব, কোথায় স্টার্টিং পয়েন্ট রাখবো আর কোথায় এন্ডিং পয়েন্ট রাখবো। যেহেতু আমাদের ডক্টর আমাদের বলেছে কি যে পেশেন্টের নি থেকে লেগ রিজেনও হালকা পেন আছে আপার লেগে, তো আমরা লেগ রিজেনটাও মানে হালকা কভার করে নিচ্ছি, ঠিক আছে। কভার করে নিয়ে আমরা যাতে কোনো কিছু কেটে না যায় সেভাবে আমরা লক্ষ্য রাখবো, যাতে আমাদের অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র বা রাইট টু লেফট আমাদের কোনো রকম কেটে না যায়। এবার আমরা সব কিছু ঠিকঠাক করে আমরা ওকে করে দেব। ওকে করে দিলে আমরা যেটা স্ক্যান স্টার্ট হবে, ঠিক আছে। এখনও আমাদের মেশিন কমান্ড দেয়নি যে আমরা স্ক্যান স্টার্ট করতে পারি। স্ক্যান স্টার্টের কমান্ড দিবে, তাহলে আমরা স্ক্যানটা স্টার্ট করতে পারবো, ঠিক আছে। তার জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, স্ক্যান স্টার্ট এখন আমরা করে দেব। করে দিলে আমাদের যে ইমেজটা আসতে শুরু করেছে, আমরা এটা 5 mm কার্স আসছে, আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি আমরা টিবিয়াল ফ্র্যাকচার আছে, ঠিক আছে। পেশেন্টের সার্জারি আছে কালকে। আমরা টিবিয়ালটা আমাদের এখানে রিকনস্ট্রাকশনটা দেখে নেব 0.625-এ। রিকনস্ট্রাকশনটা দেখার পর আমরা চলে যাব 3D রিকনস্ট্রাকশনে, ঠিক আছে। এখানে আমরা রিভিউতে ক্লিক করে 3D রিকনস্ট্রাকশনে চলে যাব। এখনই 3D রিকনস্ট্রাকশনে আমরা চলে এসেছি। এখানে 2D আছে, 3D ক্লিক করে আমরা 3D রিকনস্ট্রাকশনে চলে যাব। এখানে ভিআরটি ইমেজটা দেখে নেব 3Dটা।
যেহেতু আমাদের মেন লক্ষ্য হচ্ছে 3D রিকনস্ট্রাকশনটা করা, তো আমরা ওটা দেখে নিচ্ছি। বনে অতটা ঠিকঠাকভাবে বোঝা যায় না, একটু গ্রেনিনেস আছে, তার জন্য আমরা সফটটা বেশি প্রিফার করব এর ক্ষেত্রে। কি বলে 3D ক্ষেত্রে এখানে আমরা সফটটা দেখে নিচ্ছি। ফ্র্যাকচার অনেকটাই আছে, ঠিক আছে। তো পেশেন্টের যেহেতু ওটি আছে, তাই আমাদের তাড়াতাড়ি করে পেশেন্টকে ছেড়ে দিতে হবে, যাতে পেশেন্টের সাফারে না পড়ে। আমরা চলে আসলাম, এবার আমরা চলে আসলাম 3D রিকনস্ট্রাকশনকে ভালোভাবে কেটে আমরা ফিল্মে দেবো। তার জন্য 3D রিকনস্ট্রাকশনকে ডাবল ক্লিক করে বড় করে নিলাম। বড় করে নিয়ে এবার যে পলাস্টার করা আছে ফিমোরাল, আপার ফিমোরাল থেকে আপনার পর্যন্ত কী বলে অ্যাঙ্কেল পর্যন্ত কিন্তু পেশেন্টের পলাস্টার করা আছে, ঠিক আছে। কিছুটা প্লাস্টিক সার্জারি করা আছে, তো আমরা প্লাস্টিক সার্জারি দিয়ে ধ্যান দেবো না, আমরা যেটা ডাক্তার দিয়েছে সেটা দিয়ে ধ্যান দেবো। যেহেতু আমাদের নি রিজনটা দিয়েছে, অতটা কভার করে লাভ নাই, যেটুকু আমাদের কভার করা সেটুকু কভার করে আমরা ইমেজটাকে কাট করে নেব। কাট করে নেওয়ার পর এবার এখানে 3Dটাকে কতটা ইমেজ আমরা প্রিন্ট দেব 3Dতে ক্লিক করে। 3Dতে ক্লিক করে এবার আমরা 12টা ইমেজ দেব। 12 লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা এটা করে নিলাম। করে নিয়ে এবার আমরা চলে যাব এতে কি বলে ফিল্মে গিয়ে আমরা ভালোভাবে এখানে কিছুটা দেখে নিচ্ছি যে হ্যাঁ ওখানে কিছু কেটে যাবে নাকি, ভালোভাবে দেখে নিয়ে আমরা ফিল্মে চলে যাব এক্ষুনি। তো দেখে নিই একবার যাওয়ার আগে যে আমাদের কোথাও ভুল হচ্ছে নাকি, যেহেতু পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নেই। তো আমরা ফিল্মে চলে গেলাম। চলে এসে আমরা কতটা ফরম্যাট নিব, ফরম্যাটটা এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। 3x4 এর ফরম্যাট নিলাম 12। এখানে যেটা আমরা দেখাতে চাইছি সেটা হাইলাইট করে নেব। হাইলাইট করে নিয়ে আমরা যাতে কিছু যেটা দেখাতে চাইছি সেটা যাতে কেটে না যায় সেটার দিকে লক্ষ্য রাখবো। লক্ষ্য রেখে আমরা এগোবো। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে MRCT টেকনোলজিস্ট, ঠিক আছে। এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। থ্যাংক ইউ, ধন্যবাদ।